কি অবস্থা এখানে? লোকজন প্রচুর নাকি শিফট করছে? জি, এখানে মূলত এই জানুয়ারির পর থেকে অ্যাটলিস্ট আপনার 10,000-এর উপরে পিপল মুভ করছে নিউ ইয়র্ক সিটি থেকে। কারণটা কি? এরা এদিকে চলে আসার কারণ কি? আসলে কারণটা হচ্ছে যে বাফলো কিন্তু আগের বাফলো নাই। আগে মানুষ যেরকম একটা চিন্তা করতো যে বাফলো নিয়ে একটা নেগেটিভ ধারণা ছিল সবার, মনে করতো যে গ্রাম অঞ্চল, এখানে ঠান্ডা বেশি পড়ে, কোনো কাজকর্মের অভাব, লোকজন কাজ পায় না, যার কারণে অনেকেই বাফলো থেকে আসতে চায় না বা আসে নাই। কিন্তু ইদানিং যে পরিস্থিতিটা হয়েছে সেটা হচ্ছে যে এই প্যান্ডামিকের পর থেকেই প্রচুর পরিমাণে মানুষ, শুধু বাঙালি না, সব ধরনের মানুষ, সব জাতি, অর্থাৎ বাঙালি ছাড়াও দেখা গেছে যে আপনার অ্যারাবিক পিপল আসছে, কিছু স্প্যানিশ আসছে, ইভেন আপনার জুইশ পিপল, অনেক জুইশ পিপলও মুভ হয়ে এখানে আসছে। যার কারণে ডেমোগ্রাফি একদম চেঞ্জ হয়ে গেছে, টোটালি চেঞ্জ। ইভেন আমি এটা মানে আপনাকে বলতে পারি আগামী 10 ইয়ার্স এর মধ্যে, মানে 10 ইয়ার্স পরে দেখা যাবে যে এটা দ্বিতীয় জ্যাকসনাইট হবে। এত বাঙালি এখানে আসছে। 40,000-এর নাকি উপরে হবে বর্তমানে তো 40 না, কি বলেন, অন্তত মিনিমাম 60,000-এর উপরে আছে। এইবারের ঈদে যেটা হয়েছে, অন্তত 5 থেকে 8টা ঈদের জামাত হয়েছে, প্রত্যেকটা জামাতে অন্তত অ্যাটলিস্ট 3,000 থেকে 4,000 পিপল ছিল। গত এক বছরের যে মানুষগুলো মুভ হয়েছে তার মধ্যে মেজরিটি মানুষ বাফলোতে আসছে, হিউজ মানুষ আসছে। এবং কি এখানে বর্তমান যে সিচুয়েশনটা দাঁড়াইছে, আমরা যে কাজ করাবো লোক পাই না, হিউজ পরিমাণ মানে অপরচুনিটি, এখানে হিউজ পরিমাণ কাজের লোকের প্রয়োজন। কেউ এখানে কাজ করতে চায় না, কারণ সবার একটা বাড়ি আছে, সবাই একটু রিল্যাক্স করে থাকতেছে। একটা জিনিস কি ভাই, সেটা হচ্ছে যে আমরা নিউ ইয়র্ক সিটিতে ছিলাম, আমরা দেখছি মানুষের যে ধরেন একটা চাপ, মানে মুখের মধ্যে অভাব ছিল, বা একটা চাপ দেখা যেত মুখের মধ্যে, একটা সবসময় একটা টেনশন কাজ করতো। এই জিনিসটা বাফলোতে দেখা যায় না। সবাই হ্যাপি, সবাই মানে একটা আনন্দের মধ্যে আছে। দেখা গেছে যে আমরা যেমন বাংলাদেশে শুক্রবার আসলে কাজ করি না, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত আমরা কাজ করি না। অ্যাজ লাইক এস বাফলো, আপনার বৃহস্পতিবার থেকে কাজ বন্ধ, শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত কেউ কাজ করতে চায় না, সোমবারে যায় আবার রিল্যাক্স করে কাজ করে। এই জিনিসটা এমন হয়েছে, ইউনিক ব্যাপার হয়েছে। জি, বাফলোতে এখন হয়েছে যেটা, সেটা হচ্ছে যে হিউজ পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যতগুলা মেল ফ্যাক্টরি ছিল সবগুলা মেল ফ্যাক্টরি ওপেন হয়ে গেছে। ইভেন আপনি এখন আমাদের এখানে, আমি আপনাকে দেখাবো একটা ফ্যাক্টরি। আমি যখন বাফলোতে 2018-তে আসি, এই ফ্যাক্টরিটা মানে জরাজীর্ণ অবস্থায় ছিল, মেডিকেল ইকুইপমেন্টের ফ্যাক্টরি। এখন ইদানিং এটা আবার স্টার্ট করছে। ইভেন ওখানে প্রায় অন্তত কাজ করে আপনার অন্তত অ্যাটলিস্ট 1,000 পিপল কাজ করে। জব অপরচুনিটি অনেক ভালো, বুঝছেন? জব অপরচুনিটিতে এখানে অনেক ভালো। লাইক আমাদের বাঙালি যারা কমিউনিটি আছে, যারা এখানে কাজ করতে চায়, কাজের জন্য অনেক ভালো। আর যারা বাড়ি কিনতে চায় ওরাও ভালো করতেছে। এখন বর্তমানে আগের চেয়ে দ্বিগুণ দামটা বেড়ে গেছে, বাড়ি যেটা আগে ছিল তার থেকে অনেক বেশি হাই হয়ে গেছে। এখন যারা কেনার জন্য চাচ্ছেন যে বাড়ি কিনবেন, মুভ হবে, আমি ভাবছি যে হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা মুভ করেন, আসেন। নিজের একটা বাড়ি থাকবে। অ্যাটলিস্ট নিউ ইয়র্ক সিটিতে আপনি বাড়ি কিনবেন, আপনি 30 বছর মর্গেজ দিবেন, আপনি কখনো বলতে পারবেন না যেটা আপনার বাড়ি। হ্যাঁ, কিন্তু এখানে যখন আপনি বাড়িটা সাইন ইন করবেন, আপনি কমপ্লিট করে, তখন আপনি বলতে পারবেন যে আমার একটা বাড়ি আছে নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক স্টেটে। এটা ডিফারেন্ট, আর কিছু না। বাফলো তো ধরেন ছোটখাটো কোনো সিটি না, এখন এখানে অনেক কারণে এখানে অনেক বাঙালির বসবাস। আর আপনি দেখবেন যে সব ধরনের কমিউনিটি আছে, বিশেষ করে আমাদের কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের, সিলেট অঞ্চলের মানুষ অনেক বেশি, তো অনেকে মুভ হইতেছে। হ্যাঁ, বিজনেস অপরচুনিটিও অনেক ভালো। হ্যাঁ, যারা আসতেছে বিজনেস করার জন্য প্রস্তুতি নিতেছে, বা অনেকে আবার ভালো জব টব আছে, আইটি সেক্টরের জব আছে, বিভিন্ন ধরনের জব অপরচুনিটি আছে। লোক একেবারে আপনি পাওয়া যায় না, কথা হচ্ছে না। আপনি যারা উবার ড্রাইভ করে নিউ ইয়র্ক সিটিতে বলে যে 200, 250, 300 টাকা ইনকাম করে, বাট এখানেও সেম থিং, 200, 250, 300 টাকা ইনকাম করতেছে। বাট নিউ ইয়র্ক সিটি থেকে একটা ডিস্টেন্স হচ্ছে, নিউ ইয়র্ক সিটিতে আপনার খরচটা, কস্টিং প্রাইসটা অনেক বেশি, বাট এখানে কস্টিং প্রাইস নাই, টোল নাই। তো সেক্ষেত্রে যদি কম্পেয়ার করতে যাই, তাহলে সেটা হচ্ছে এখানে জীবনযাত্রা অনেক বেটার এবং সহজ। আর সবচেয়ে বড় জিনিস আমি যেটা আপনাদের সাথে একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা।
যেটা আগামী গত 2 বছরও ছিল না, সেটা বর্তমানে এখানের যে মেয়র এবং কাউন্সিলর বা পুলিশ যে প্রধান, তাদের সাথে আমরা কথা বলছি, তারা এত সুন্দরভাবে প্রোটেকশন দিচ্ছে এবং কি যখনই চাচ্ছি আমরা, তারা আন্তরিকভাবে আমাদেরকে এত বেশি হেল্প করতেছে, বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটিদেরকে, যে মেয়র বলেন, কাউন্সিলর বলেন বা পুলিশের প্রধান, এই যে আমরা প্রেসিডেন্টের দিয়ে যাচ্ছি, পুলিশের প্রধান বলেন, ওরা সব সময়, ওরা শুধু ওদের কথা হচ্ছে যে যখনই তোমাদের প্রয়োজন হবে আমাদেরকে ডাকবে, আমরা বাংলাদেশিদের এত বেশি প্রাধান্য দিচ্ছে কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশে এখানে একটা ভোট ব্যাংক শুরু হয়েছে, যেটা হচ্ছে যে শহরটারে তো চেঞ্জ করে দিচ্ছে বাঙালি, এবং কি আমরা যারা ইনভেস্ট করতেছি, যেমন দেখেন আলাস্কার মতো একটা গ্রোসারি $2 মিলিয়ন এখানে ইনভেস্ট করছে, ওটা থেকে যারা স্ট্রেঞ্জ বলে যে এখন তারা আমাদেরকে ইন্সপায়ার করতেছে যে আপনারা আরো বেশি বেশি, এবং তারা দেখতেছে বাঙালিরা প্রচুর পরিমাণে ইনভেস্ট করতেছে এখানে, যার কারণে তারা বাংলাদেশিদেরকে বেশি বেশি প্রায়োরিটি দিচ্ছে, এবং কি বাংলাদেশের জন্য সুযোগ সুবিধা, বাংলাদেশের জন্য সুযোগ সুবিধা দিচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও তারা অনেক নিয়ন্ত্রণে নিয়ে আসছে এখানে, যেটা গত 2 বছর আগেও ছিল না, এটা এখন এখানে অনেক ভালো। শহরটা যত বেশি দেখছি, যত ঘুরছি, তত বেশি চমকিত হচ্ছি। এটা ইয়েমেনি বেকারি, ক্যাফে এন্ড বেকারি, ইয়েমেনি আরবি দোকান না? জি জি। এসব এরিয়াতে অনেক বাঙালি আছে। এখানে মসজিদ আছে একটা, বাইতুল মামুর। আচ্ছা, এইটা কি? এটা ডাক্তার অফিস প্লাস আপনার মেন্টাল হেলথ ওদের ইয়ে আছে এখানে। এটা সেন্ট্রাল টার্মিনাল বলে। এখানে যে কথা হইতেছিল যে আপনার বুলেট ট্রেন আসবে এখানে, রেগুলার অ্যামট্রাকের স্টেশন বানানোর জন্য অনেক, ওই যে বড় বিল্ডিংটা? জি জি, এটা অ্যামট্রাক স্টেশন করার জন্য অনেক ইয়ে চলতেছে আলবেনিতে। এখন এটা পারমিশন, নোভা সাইন এন্ড রাকা, এটা আমাদের বাঙালি এক ভাইয়ের, মানে এখানে প্রিন্টিং ইয়ে করে। দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা কি? ওইটা আপনার লিবার্টি বিল্ডিং প্লাস আপনার সিটি হল। এই প্লাজাটা আপনার বাঙালি প্লাজাই ধরতে পারেন আপনি। আমাদের সুগন্ধা গ্রোসারি আছে, মক্কা ট্যাক্স এন্ড ট্রাভেল, মক্কা ট্যাক্স কবির ভাই উনি ইয়াতেও আছে। মদিনা ফার্মেসি প্রথম বাঙালি ফার্মেসি, এটা বাংলাদেশ বাফলোতে একমাত্র ফার্মেসি বাংলাদেশি ওনার কি। এমনিতে আমাদের এখানে রাইটেড, সিবিএস এগুলো আছে, পাশাপাশি বাংলাদেশিরাও আছে। এটা সরি আপনার পিসে আমাদের যেটা আছে ব্রডওয়ে হার্ডওয়্যার, এটা ওটা আমাদের আতিক ভাই পিসে। আচ্ছা, অসুবিধা নাই, আমি দেখতে পারলে দেখলাম, নইলে বলে দিলাম। আতিক ভাইয়ের হার্ডওয়্যার, উনি অনেক পুরানা এখানে, উনি এখানে পোস্ট অফিস থেকে রিটায়ার করছে এখন। আর একটা বিএমসিসি বাফলো মুসলিম কমিউনিটি সার্ভিস, ওই সার্ভিসটার প্রধান উনি এখানে। বিভিন্ন ইয়ার সাথে সিটি অফিসারদের সাথে ইয়ে আছে। আবার ব্রডওয়ে ফিল্ম বিজনেস অ্যাসোসিয়েশনের সাথে বোর্ড মেম্বার। আমাদের মার্কস হোম কেয়ার অফিস এখানে বামে। এটা আপনার বাঙালি আমানা প্লাজা গ্রোসারি। এটা মদিনা হালাল জাইরো, এই ভাই ব্রঙ্কসে ছিল, উনি আসছে গত বছরে। আপনার বামে আপনার এটা ডাক্তার অফিস, জেরিকো রোড, এখানে অনেক বাঙালি কাজ করে এটাতে। আচ্ছা, এটা বাফলো ফ্রেশ ইয়েমেনিদের একটা হালাল সুপার স্টোর। জায়গাগুলো অনেক স্পেসাস, রাইট, হ্যাঁ। আপনি এখানে জায়গার অভাব নেই, আপনি সস্তা প্লাস ইয়াতে। এটা আমাদের ব্রডওয়ে মার্কেট বলে, এখানে অনেকগুলো, আজকে সানডে বন্ধ থাকে। আর নাহলে স্পেশালি আমি একটা ভিডিও তৈরি করছিলাম, এটাকে আমি বাফলোর মৌচাক মার্কেট হিসাবে বলছি। আমাদের মৌচাকে যতগুলো স্টোর আছে ওই স্টাইলে স্টোরগুলো। এখন বাঙালিদের অ্যাটলিস্ট 7-8টা স্টোর আছে ভিতরে, আরও হইতেছে। এখানে ভিতরে আপাজ কিচেন রেস্টুরেন্ট এখানে আছে, ব্রডওয়ে প্রিন্টিং আছে, আপনার ব্রডওয়ে জুয়েলারি কাপড়ের দোকানও আছে এখানে। আমাদের এটা জাহাঙ্গীর আলম ভাইয়ের, উনি এখানে কাউন্সিল মেম্বারের জন্য একবার রান করছিলেন। হইতে পারেন নাই না, ডান দিকে আরেকটা রহমা ফার্মেসি, এটা নতুন করতেছে ওনারা। বাংলাদেশি নাকি? জি, বাংলাদেশি, পাকিস্তানি প্লাস আপনার ইয়ে সহ বার্মিজ। কয়েকজন মিলে এখানে বার্মিজরা আছে নাকি? জি, বার্মিজ অনেক আছে, আপনার রোহিঙ্গা অনেক আছে। রোহিঙ্গারা এখানে এলো কিভাবে? রোহিঙ্গা এখানে বাংলাদেশ থেকে, রোহিঙ্গা না বাংলাদেশ থেকে, মালয়েশিয়া থেকে ওনারা বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে এখানে ইউএসএ তে আসছে। অনেকগুলো ফ্যামিলি এখানে আছে, বার্মিজ, রোহিঙ্গা এই এরিয়াটাতে আর কি। এটা আপনার ফিলমোর অ্যাভিনিউ,
আপনাকে আরেকটা সাইন দেখায়, আপনার জামা খুললে এখান দিয়ে দেখেন ডান দিকে তরফ থেকে আমরা একদম 600টা বাস স্টাপে বাংলা দিয়েছেন। ও নাইস। প্লাস আমরা কয়েকটা বিলবোর্ডও বাংলাতে, যা বাফুর মানুষ অনেক ভালো ভালো ফিল করছে এটা দেওয়ার পরে। অন্যান্য ইন্স্যুরেন্স এগুলো করে না, জাস্ট কিন্তু ফিনান্স আমি বলবো যে আমার জবটা ঠিক আছে বাঙালিদের কারণে, প্রমোশন হয়েছে বাঙালিদের কারণে। আপনি আমরা এখানে চারজন- কি হিসেবে আছেন এখন? আমি ফিনান্স কেয়ারের সুপারভাইজার হিসেবে আছি। সুপারভাইজার হিসেবে আমার সাথে টিমমেটে আছে বাঙালি 4 জন আছে, আরো মিজান ভাই, জাহিদ ভাই, বেনজির ভাই, হাসান ভাই। হেলথ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, জি, ফিনান্স কেয়ার, ফিডেলিস কেয়ার। জি জি। এখানে আপনার মোস্টলি সবাই বাঙালি এই বাসাতে। এইটা আমাদের অফিস, আমি আমার আরেক পার্টনার সহ আমরা এই অফিসটা দিছি মাল্টি সার্ভিস। এখানে বাফুর বাংলার একটা রুম আছে এটার ভিতরে। আচ্ছা, এই বাড়িটা আমাদের নুরু ভাই, যে উনি নিয়েছিলেন মাত্র 25,000 টাকায় এই বাড়িটা পুরোটা। আচ্ছা। আর এগুলো এটাও ওনার বাড়ি, এই লটটাও ওনার, হ্যাঁ। পুরোটা আর কি এরপরে খরচ করছেন এখন। আর এগুলো এখন আপনার 150-160,000। তাহলে সিটি থেকে যে বাড়ি পাওয়ার, বাড়ি নেয়ার সেই ধরনের সুবিধা এখন আর নাই। সিটি অকশন এখন আপাতত প্যান্ডেমিকের কারণে বন্ধ, সেই জন্য আর হইতেছে না আর কি। শহরের বিভিন্ন জায়গায় কিন্তু খুব ঝরে পড়ার একটা, এই যে গির্জাটা দেখেন ঝরে পড়ছে এই ধরনের অবস্থা, এগুলো কেন? এগুলো মেনটেনেন্স, আর মানুষ আসে না। আপনার আমাদের মুসলমানরা যেমন মসজিদে যাচ্ছে হ্যাঁ। নামাজ পড়ার জন্য, এদের ওই রকম ওই ইয়াটা নাই, এখন কমে গেছে। এটা ওয়ান স্টপ ড্রাইভিং স্কুল বাঙালি। আমাদের বাফালো বাজার, এটা গ্রোসারি, বাঙালি গ্রোসারি। এইদিকে একটু বাড়িঘর ভাঙাচোরা বেশি। হ্যাঁ, একটু আছে, বাট দামও আছে অনেক। এদিকে কত বাড়ি? সিমিলার এরিয়া। আপনি এইটির নিচে এটা আরেকটা মসজিদ, জাকারিয়া মসজিদ, এটা মসজিদেরই একটা অংশ এখানে। এটা আর কি পুরানো মসজিদ অনেক, এইখানে আসে সবাই হাফিজি পড়তে। দারুল উলুম প্লাস জাকারিয়া মসজিদ বলে, এটা পাকিস্তানিরাই মেনটেনেন্স করে বেসিক্যালি অনেক আগে থেকে। এটা এই যে এটা গির্জাটা, মেয়েদের জন্য থাকা। গির্জাটা না? হ্যাঁ, এটাও আরেকটা আবাসিক থাকে এখানে পড়ে। এটা মসজিদ আর কি, আমরা পুরোটাই। আর এখন বাফলোতে অনেক জব আছে, আপনার টেসলা আছে, জেনারেল মোটরস, আপনার ইন্টেজার আরেকটা কোম্পানি আছে, আপনার পেসমেকার, যেটা হার্টের বাল্ব বানায় ওনারা, ব্যাটারি বানায় এখানে। বিভিন্ন ধরনের হেলথ কেয়ার এজেন্সি আছে, ওগুলাতে জব আছে। আপনার ডাক্তার আছে আমাদের বাঙালি, আপাতত প্রাইমারি কেয়ারে আছে 2 জন বাঙালি। আচ্ছা। আমাদের ডাক্তার, ওনারা ডাক্তার জাবের খান, ওনারা জানেন নিউ ইয়র্কে আছে ওনার 3টা চেম্বার। ওই ভাই জাবের খান ভাই খুলছে এখানে একটা। উনি আসে এখানে না? না, উনি আসে না, ওনার 2 জন ডাক্তার আছে, ডাক্তার গোলাম ওয়ারিস এবং ডাক্তার মমিনুল্লাহ ভাই। ওনারা 2 জনেই বাফলোতে সবাইকে সেবা দিচ্ছে আর কি, বাংলাদেশি কমিউনিটিতে। এছাড়া অনেক আছে, কয়েকটা ডাক্তার অফিস আছে। হসপিটালগুলো আপনার ভালো, বাফলো জেনারেল হার্টের জন্য, লাংসের জন্য ভালো। ইসিএমসি যেটা বলছিলাম 2018-এ আপনার 209টা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছে। বাচ্চাদের জন্য চিলড্রেন হসপিটাল, ওইটাও অনেক ভালো। ওইটা আপনার 2019-এ ব্র্যান্ড নিউ করা হয়েছে এখানে। আর একটা আছে সিস্টার্স হসপিটাল, এগুলো বাফলোর ভিতরে। আচ্ছা। এইখানে এমহার্স্টে, চিকটাওয়াতে আরো কয়েকটা হসপিটাল আছে, সাবারবান আছে। এটা সেই চিতাওয়াগা? এইটা চিকটাওয়াগা সাইন যেটা দেখলেন আপনি। আমরা পিছে একটা মসজিদ ফেলায় আসছি, ওইখানে আর কি আমাদের এমহার্স্টের মোনা সেন্টার অফ এমহার্স্ট, 1964 কেনজিংটন অ্যাভিনিউতে। এটা কিছুদিন গত 2 সপ্তাহ এখানে মোনা খুবই স্ট্রং না? যে মোনা অর্গানাইজেশনটা ভালোই আছে ওনাদের। আরেকটা মসজিদ আছে, এটা ওয়ালডেন অ্যাভিনিউতে, 637 ওয়ালডেন। যেহেতু বাফলোটা আপনার একটু ইসলামিক ওয়েতে সবাই
যারা আসছেন সবাই তো আসছে ওই উদ্দেশ্যে আসছে যে না নিউ ইয়র্ক সিটিতে আপনার সুদের উপরে বাড়ি কিনতে হবে, বাফলোতে আসলে সুদ ছাড়া চলতে পারবে। সেই জন্যই তো মুসলিম মানুষ আগে যারা আসছেন ওনারা মুভ হয়েছে এখানে। তো সবাই ক্যাশেই বাড়ি নিছে। এখন অনেকে সুদ ছাড়া মানে ব্যাংক থেকে লোন টোন নিয়ে ব্যাংকে যেসব- লোনে যে ইন্টারেস্টটা দিতে হয় আর কি, ইন্টারেস্টের ঝামেলায় অনেকে যাইতে চায় না। এখন তো গাইডেন্স আছে, লারি বা একটা আছে, ওগুলোর মাধ্যমে অনেকে ফাইন্যান্স করে এখন বাড়ি কিনতেছে, উইলিয়ামসভিল, এমহার্স্ট, টিকটক এসব জায়গাতে। সেই কোম্পানিগুলো কি যারা এরা সুদবিহীন আর এটা ইসলামিক গাইডাই বলে। জি, ইসলামিক গাইডেন্স যেটা আর কি, গাইডেন্স একটা কোম্পানি। এই এলাকাটা কি? এটা চিকটোয়াগা। আচ্ছা, আপনার এই যে সামনে আরেকটা মসজিদ, এটা কয়েকদিন আগে ক্লোজ হয়েছে, শুরু হয়ে যাবে যে কোনো সময়। কোনটা এটা মসজিদ? সামনে একটু সামনে আছে, এটা চিকটোয়াগার ভিতরে শুরু আর কি। এই যে এটা টোটো লেখা আছে, এটা আরেকটা মসজিদ ক্লোজ হয়েছে এটা। ওকে, তো এখানে আরেকটা হইতেছে সামনে। সো টোটাল আপনার এমহার্স্ট আর চিকটোয়াগার ভিতরে, নাগালের ভিতরে আপনার 3টা মসজিদ আছে আর কি। এমনিতে টোটাল মসজিদ কয়টা? টোটাল বললাম ওভার 40। আপনার বাংলাদেশি বলেন, আমেরিকান বলেন, সব সোমালিয়ান, মিলে হ্যাঁ ওভার 40। আর বাংলাদেশিদের কয়টা আছে? বাংলাদেশি যে এই 3টা তো বাংলাদেশি, মোনা একটা আছে 4টা, তারপরে আপনার রডনিতে একটা আছে 5টা, ফিলমোরে আছে ওগুলো, ওইটাও বড় 6টা। আপনার পার্কারে আরেকটা আছে মসজিদ, আপনার লাভজয়তে একটা আছে। কবরস্থান বোধ হয় না? জি, কবরস্থান এখানে মুসলমানদেরকেও আছে, একটা পার্ট আছে মুসলমানদের জন্য, আমি এক্সাক্ট শিওর না কোথায়। আরেকটা আছে আপনার বেইলি অ্যান্ড স্টোন স্ট্রিটের উপরে, ওইখানে শুধু মুসলমানদের জন্য। এইটা আপনার দারুল উলুম যেটা আছে ওইটার আন্ডারে এগুলো টেক কেয়ার আর কি। এটা আপনার রুট 33 উপরে যেটা আপনি দেখতেছেন I-90, আপনি এখান দিয়ে সোজা গেলে আপনার নিউ ইয়র্ক সিটিতে চলে যেতে হবে। এটা কি হাইওয়ে নাকি আমরা যেখানে এখন আছি? না, এটা হারল্যান্ড রোড, লোকাল রোড আর কি। হাইওয়েটা যেটা দেখছিলেন আপনি ওইটা উপরে, মাথার উপরে। উপরে ছিল রুট 33 আর কি হাইওয়ে। কবরস্থানটা আপনার অনেক বিশাল বড়, আপনার পুরো চিকটোয়াগা পুরাটাই। সামনে পার্ক আছে, চিকটোয়াগা টাউন পার্ক। আমাদের এখানে পিকনিক হয়। এখানে কয়েকটা নন প্রফিট অর্গানাইজেশন আছে বাংলাদেশিদের জন্য। হুম। ওনারা বিভিন্ন ধরনের পিকনিক করে, প্রতি বছরই করে। সেপ্টেম্বরে একটা পিকনিক আছে, আমাদের প্ল্যান আছে আপনার ওভার 10,000 থেকে 15,000 মানুষের আয়োজন করা হবে, শুধু বাংলাদেশিদের। তো অনেক বড়। সামনের কতটুকু গেলে আপনার পুরো মল, গ্যালারিয়া মল, ওয়ালডেন গ্যালারিয়া বিশাল মল আছে, মেসিস। নিউ ইয়র্কে অনেকের ধারণা বাফলোতে কিছু নাই, এটা কিন্তু ভুল। সব কিছুই আছে আপনার নিউ ইয়র্ক সিটিতে যা আছে এখানে সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। আপনার সচ্ছলভাবে থাকার জন্য এখন তো নিউ ইয়র্ক সিটিতে ঘর ভাড়া অনেক। তো এখানে আপনি বাফলোতে আপনি 800 থেকে 750, 700, 800 এর ভিতরে বাসা ভাড়া পাবেন। আপনি 3 বেডরুমের বাসা আপনি 800-900 ভিতরে পাবেন। সিঙ্গেল ফ্যামিলি আপনার ফুল হাউস যদি 4 বেডরুমের বাসা নেন 1000-এর ভিতরে পাবেন, 900 এরকম আছে। তো একজন লোক শিফট যদি করে তার জি। সবচেয়ে বড় সুবিধা কোনটা? এখন জব আছে, জবের অভাব নাই। আপনার ওয়ালমার্টে ইনস্ট্যান্ট হায়ার করতেছে। আপনার যদি মনে করেন আজকে আসেন, কালকে জবের দরকার, ডাঙ্কিন ডোনাটস আছে, টিম হর্টন আছে। যার ডকুমেন্ট নাই, তো কাগজপত্র ছাড়া আমাদের বিভিন্ন গ্রোসারিগুলো ওইখানে এখন অলওয়েজ হেল্প ওয়ান্টেড, লোক দরকার ওনাদের।
ওনাদের ক্যাশিয়ার দরকার, রেস্টুরেন্টের লোক দরকার, আলাক্সাতে, পল্লীতে, এগুলোতে আমরা এখন কন্টিনিউ জব চাইতেছে, ওনারা লোক চাইতেছে। গত 1 বছরে নাকি খুব শিফট করছে মানুষ। জি, গত প্যান্ডেমিকের ভিতরে আমি বলবো যে অনেক 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 মানুষ আসছে, আপনার মোস্টলি 10,000-এর উপরে। আমরা এখন আবার বাফেলোতে ঢুকিয়েছি, তখন চিকটগা ছিল, এখন আবার বাফেলো। আপনার এই যে আলপাইন, এই স্ট্রিটটা পর্যন্ত আপনার বাফেলো, এমআর চিকটগা, নাও এখন বাফেলো। আমার এখানে বাড়ি আছে একটা বামে। আচ্ছা, এই স্ট্রিটে অনেক বাঙালি আছে, প্রত্যেকটা স্ট্রিটে বাঙালি থাকে এখানে। 40,000 বাঙালি থাকলে তো বিশাল ব্যাপার। জি জি, বাফেলো তো লোক সংখ্যা কত সিটিতে? টোটাল 200 something। তারপরে এটা ডাক্তার জাবের খানের অফিস, বাফেলো মেডিকেল কেয়ার পিসি। এটা উনি পুরোটা নিজে বাড়ি কিনছে, বাড়ি কিনে ভিতরে আরো কাজ করাইছে। জাবের খানের বাড়ি এটা। জি, এটা অফিস আর কি। এর মানে আমরা বাফেলোর অর্ধেক ঘোরা হয়ে গেছে। জি, আমরা এখন ইস্ট সাইডে আছি। যেখান থেকে পিক আপ করছি ওইটা সাউথ ক্যাম্পাস ইউনিভার্সিটি এরিয়া, এটা ইস্ট সাইড ধরে। এটা আপনার শিলার পার্ক, আমাদের ওই পার্কে ঈদের জামাতটা হয়েছিল বিশাল। এই পার্কটাতে একটা ঈদের জামাত হয়েছে, আরেকটা পার্ক এমএলকে পার্ক, ওইখানেও ঈদের জামাত হয়েছে। এখানে আমরা ক্রিকেট মাঠের জন্য অ্যাপ্লাই করে রাখছি। আমাদের একটা টিম আছে বাফেলো টাইগার্স, আরো অনেকগুলো, টোটাল 6 থেকে 7টা বাংলাদেশি টিম আছে, ক্রিকেট টিম। একটা অলরেডি আমরা ওপেন হয়েছে, ওটা ডিউবি ক্রিকেট ফিল্ড, এটা বাংলাদেশি খেলোয়াড়দের জন্য আর কি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইউনিভার্সাল স্কুল প্লাস মসজিদ। পুরোটা? গির্জাটা? জি, এটা মসজিদ ও, প্লাস গির্জাটারে এখন মসজিদ করে ফেলছে। জি, আর স্কুলও আপনার ক্লাস ফার্স্ট গ্রেড থেকে 12th গ্রেড পর্যন্ত ওদের আছে। আপনার ইসলামিক প্লাস একাডেমিক যেটা দুটোটা এখানে করানো হয়। আমার ছেলে ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে এখানে ক্লাস শুরু করবে। আর 6th এটি কি grade-এ। বাংলাদেশি মালিকানা নাকি? না, এটা পাকিস্তানি আর আমেরিকান মুসলমান ওনারা সহ আর কি একসাথে। মোস্টলি বাংলাদেশিরা এখন নামাজ পড়তে আসে, কারণ এখানে সব বাংলাদেশি ব্লকে এগুলোতে। ওরা গির্জাগুলো কিনে, জি, প্রচুর গির্জা নাকি এরকম বিক্রি হয়ে হ্যাঁ, গেছে? অনেক চার্জ গুলা কিনে রাখছে অলরেডি, আরো কয়েকটা কিনা আছে, ওগুলা ফান্ডের জন্য ওনারা ওয়েট করতেছে। ফান্ড আসলে ইনশাল্লাহ মসজিদ শুরু হয়ে করে যাবে। দেবে। জি, এটা আপনার বেইলি অ্যাভিনিউ। আগে আমি যখন 16-এ আসছি, রাস্তাঘাট আপনি স্পেশালি সানডে 2 থেকে 3টা গাড়ি দেখতে পারতেন, আর এখন এটা আমাদের নিউ ইয়র্কের ফ্ল্যাটবুশের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন রাস্তাটা, অনেক। মানে এত ক্রাউডেড এখন। হাতের ডান দিকে এটা আমাদের অ্যাডভোকেট শহীদুল্লাহ আঙ্কেলের বাড়ি, উনি এটা অফিস হিসেবে ইউজ করে। এখানে উনি থাকে না, ওই জায়গায় থাকে। কিছুদিন আগে একটা গাড়ি অবশ্য ওনার বারান্দাতে ভিতরে ঢুকে গেছিল। এদিকে সব বাড়িগুলো আবার এরকম, এটা ইস্ট সাইড, মানে একটু নোংরা মনে হচ্ছে। হ্যাঁ, একটু ইয়া আছে এখনো ওইরকম। তবে বাংলাদেশিরাই ডেভেলপ করতেছে, আসার পরে ওনারা পুরা ফুলি রেনোভেট করে থাকে। এটা একটা বাঙালি পিজা দোকান, ক্রাস্ট। মোস্টলি আপনার এসব এরিয়াতেই আর কি বাংলাদেশিরা বেশিরভাগ বাংলাদেশি বসবাস করে এদিকেই। এই এলাকাটা পুরোটাই বাংলাদেশিদের দখলে বলা যায় তাহলে। জি জি, আপনার হাতের ডান দিকে দেখবেন আপনি পল্লী সুপার মার্কেট, কিছুদিন আগে যেটা খোলা হয়েছিল। বাংলাদেশে খামার বাড়ি, খামার বাড়ি রিক্সা ছিল যে একটা,
ওনার ছোট ভাইও পার্টনার আছে এখানে। হ্যাঁ, এই পল্লী না? জি, পল্লী সুপার মার্কেট বিশাল। বাঙালিরাই আসে এখানে। জি জি, বিদেশিরাও আস্তে আস্তে আসা শুরু হয়েছে, কারণ ওরা তো এরকম ফ্রেশ ভেজিটেবল তো সবসময় পায় না, মানে যেসব ধরনের ইয়ে পাইতেছে। ওইটা হচ্ছে আপনার মোনাল মসজিদ, এটা প্রথম বাংলাদেশি আর কি মসজিদ এটাই বলা যায়। পার্কের একটা ছিল। অনেক ডেভেলপ করছে তাদের শহর। জি জি, বোঝা যায় যে ইভেন সাইন গুলো নতুন নতুন মনে হচ্ছে অনেক। জি। আপনি যখন এসেছেন তখন কেমন পাইছিলেন এই শহরটা? বিধ্বস্ত না? বিধ্বস্ত তখনও তো মানুষ আসা শুরু হয়েছে, তো তখন আপনার বাড়ির দাম কম ছিল, মানুষ তখন মাত্র শুরু করতেছে। আচ্ছা, মেইন যেটা ছিল আপনার এখানে তো এটা মসজিদ না? এটা মসজিদ বাইতুল আমান। মসজিদ বাইতুল আমান, বাফলো ইসলামিক কালচারাল সেন্টার। আপনার জোরের টাইম শুরু হয়ে গেছে, অনেক মানুষ পুরো পার্কিং লট ভরা থাকে। এইখানে বাড়ি আগে অনেক কম ছিল, এই মসজিদটার কারণে এখন আপনার দাম বেড়ে গেছে। অনেক দাম বেড়ে গেছে, আপনার 100,000-এর উপরে একটা বাড়ি। ওই কর্নারের বাড়িটা ঈদ মোবারক লেখা, ওইটা আমাদের আরিফ ভাই আমাদের বাফলো বাংলার, উনিও আমাদের নিয়াজ ভাইয়ের সাথে। সুন্দর বাড়ি। যখন উনি এই বাড়িটা কিনছে 40-something দিয়ে আপনার 50-60,000 খরচ করছে এটার ভিতরে। এটা কিন্তু সিঙ্গেল ফ্যামিলি ডুপ্লেক্স, উনি পুরোটাতে একাই থাকে। এটা বেলি অ্যাভিনিউ, আপনার নিউ ইয়র্ক সিটির ফ্ল্যাটবুশ বলি আমি মাঝে মধ্যে, কারণ ট্রাফিক লাগে এমনভাবে। মোটামুটি চিত্র এরকম। জি জি এই যে বাড়ির যেভাবে দোতলা বা সামান্য অ্যাটিক আছে, জি জি, হ্যাঁ, এর বাইরে তো ব্যাপক কোনো চেঞ্জ নাই। হয়তো এলাকা ভিত্তিক একটু মডারেট। হ্যাঁ মডার্ন থাকে বা জি, স্পেস বেশি থাকে এই। তারপরে ওই যে হাই রাইজ নিউ ইয়র্কের মতো 10-12 তলা অ্যাপার্টমেন্টগুলো আপনার আছে ওইদিকে, আস্তে আস্তে তৈরি হইতেছে। ডেভেলপাররা ওয়েস্ট সাইডের দিকে করা আছে, ডেভেলপাররা করে রাখছে এখানে। এটা কি হাইওয়ে নাকি? না, এটা আপনার রেগুলার লোকাল স্ট্রিট। আমি বলবো এখনো যারা আসতে চায় বাফলোতে, এখনো সুযোগ আছে।